हेलो भैया हेलो तुम जानिया जानो हो ना
অনেক অনেক শাস্ত্র কথা উপহার দিয়া যায়, তোমার কথা শুনে আমার কিন্তু বেশি হাসি হালাইলে যদি ভগবান পাইতো, লাগাইলে যদি ভগবান পাইতো আগে বাক্য ব্যাংকে পাইতো। ও আরে বাক্য ব্যাংক। আরে দাদা ভাই, পাল্টা কীর্তন এক জিনিস আর উচ্ছৃঙ্খলতা করা আরেক জিনিস। পাল্টা কীর্তন শুনলে মানুষের চোখ দিয়ে জল আসে, মানুষের ভিতরে একটা প্রেম ভাব আসে। তোমার গান যারা শুনবে প্রেম ভাবের জায়গাতে কামভাব চলে আসবে। এমন করে ব্যাংকের মতো গাছ হইতে মতো যেন করি ভালার গামিয়ে সেটের মতো রুগী দিত বেশি গামা গামি, মানে তার ভিতরে একটা টেনশনে কাজ করে। টেনশনটা কি? একটা হচ্ছে গানের দ্বারা, আরেকটা হচ্ছে মানুষের ভিড়ের দ্বারা। তো তুমি যেগুলো গেয়েছ এটা গানের দ্বারা না, এটা তোমার ভিড়ের দ্বারা।
দেবগুরু বৃহস্পতি আর শুক্রাচার্য দ্বারা গানের ধারা কোথায়, তুমি আলোচনা করতেছো গিয়ে কোথায়? আগে আরএস পিএস বিএস ঠিক করো। তুমি তো হাইব্রিড, সেটা তো আমি ভালো জানি। হ্যাঁ, গোসল তো বেশি দেবেন চাইবেন হাইব্রিড জিনিস। এই আমার ফকিংটা তরমুজ, একটা তরমুজ বেশি হলে 2 কেজি 2.5 কেজি অথবা 3 কেজি। আর যেগুলো হাইব্রিড আছে চায়না মাল, এগুলো দেখবেন একটা 8 কেজি 10 কেজি 15 কেজি 20 কেজি। তো তুমি হচ্ছে হাইব্রিড। একটা কথা মনে রাখবে, মাদার গাছ আর সেগুন গাছ কিন্তু বেশ কম আছে। তুমি নিরঞ্জনকে দেখতে তোমার মনে চোখে লাগে না। একটা কথা মনে রাখবে, সেগুন গাছ কিন্তু দেখতে ছোট চিকন, ভিতরে কিন্তু সার। 1 ফুট গাছের দাম 3000 3,500 টাকা। আচ্ছা, মাদার গাছ দিয়ে বাসা যাইব তুমিও ভালো থাকি কোন জগতের মাদার গাছ। তাই যদি সত্যি মনে তোমার আমার কথা ছিল কি, তুমি ফান্তা বাদে বিশাল করে দিয়েছ, বড় মন্দিরে এসে ভাই গোপাল মার্কা। তোমার কথা চমৎকার, তোমার কথা চমৎকার, এত নাচানাচি ফালাফালি কোনো দরকার নাই। ব্যাংকের মতো বেশি নাচিলে গাড়ির তলে করে চাপ হয়ে যাবে। আমি বলতে বেশি নামাইছ, নাচা নাচা থেকে গাড়ির তলে করিবে, ব্যাংকের মতো চাপ হয়ে যাবে। একটা কবি গানের সুর দিও ভাই, হাতে বেশি ভালো লাগে গাইও দাদা। কবি গানের সুর একটা গাই, হ্যাঁ একখানা একখানা শিখো, ট্রেনিং দাও। কারণ এই পৃথিবীতে হ্যাঁ পশু যত দুবা লাগে। ওরা দেখ ফাঁকের গাদের ওরা ভাই, ওরা পিঠ ফাঁকের গাদের ওরা আজ উদ্দা বিল ডরা খাইয়ে বিকাল শাসুরা। মানুষের বুঝার আমি মনে মনে চিন্তা করিলাম চট্টগ্রাম বাসুটির মনে লেকচারার, আবার মনে মনে চিন্তা করি নয় কোন কোম্পানির ক্যাম্পাসার, আর নইলে কোন স্কুলে হেড টিচার। জ্ঞানের পাল্লা দিয়ে ওজন করে দেখলাম বিকাশ দত্ত কোনো কিছু নয়, এই যে 71-এর বোতল মার্কা কন্ট্রাক্টর। বোতল মার্কা? হ্যাঁ বোতল মার্কা। বোতল মানে খারাপ নয়, সেন্টের বোতল, গোলাপ জলের বোতল, মিনারেল ওয়াটারের বোতল, ওটা নয়, জিয়ান ভাই বইয়ান নয়। তাই সত্যি মন্ডলী আসো, এই তুমি একটি সিস্টেম আইটের কথা বলছো, আমি এটা শ্রবণ করেছি। আর একটা জিনিসের মধ্যে তুমি মারাত্মক ভুল করে গিয়েছ, তোমার মায়ের নামটা বলে বলছো তারা দেবী। না, তোমার কি বলছে? মায়ের নাম তারা দেবী। এই দাদা ভাই, একজন মাথা নিচু করলে আরেকজনটা শুধু রাখবো। হ্যাঁ, তোমার মায়ের নামটা কি বলছো? তারা দেবী। স্ত্রী আছে মা এক জিনিস। আরে দেখো
দেবপুরুষ বৃহস্পতির স্ত্রীর নাম হয়েছে তারা দেবী। কি নাম? সত্য না মিথ্যা? সত্য। তোমার মায়ের নাম তারা দেবী নয়, তোমার স্ত্রীর নাম তারা দেবী। আসলে দাদা তার চেহারা শুনতে তার বাবা বেসন দেবে গান গান গাইব বাবা, তার সুরতন দেখতে সুন্দর আছে, তার কিছুদিন বেসন দেবে আর আবার একবার যাবে শুনতে বেশি ডাল লাগলে প্রস্তুত আছি। দাদা তুমি কোথায় কার কথাটা কোথায় বসিয়ে দিয়েছ? মায়ের জায়গায় স্ত্রীর নামটা বসিয়ে দিয়েছ। খবরদার কথা বলতে বলতে খুব সাবধান। ডাকিল ডাকিতে না, বহুত মানুষ আছে বিপদ করলে ঘরের বউরও মারা না আছে, তুই না হাজার হাজার আছে কি তারা ব্যাগগুলো আপনার ভাবে আমার মাসি দেখুন না বাবা দাদারা কোনোদিন বাবা দেখুন না এই আমার কি আর প্রত্যেকদিন দেখবো না, একবার দুইবার 1000 বার দেখি। বাচ্চা যে সময় ছোট আছি রান্না বান্না করি ঘরে বাচ্চারা এখন আর দাদা যাতে বাড়িতে এসে ইয়া তুই বাড়িতে এসো না বল দেখো না তার দ্বারা রান্ধিন বাড়ি তার একখানা করে বলবো না। এখন তারা বললো লইয়ে গিয়ে দাদার সামনে যাও 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 বাবা 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 ভুয়া মা বাপ একটা ভুয়া বাবা তারও মাঝে মধ্যে রাখে তো যে সময় ধুয়ে ব্যবসা কিন্তু শহর দাঁড়বই বাচ্চা যাতে করলো দেখতে বই কোনো মতো করলো তো নামের তোমার লাগলে চকলেট তোমার লাগলে আইসক্রিম অঙ্কে যেত স্যার এখন বাধ্য কোলোর লইয়ে সান্ত্বনা দিয়ে তুই মারে ডাকিয়ে তার মারে ডাকিয়ে ও বাচ্চা এখানে ইন্ডিয়া আইব তা আসিয়া তুই তার আদর করে অন্যান্য যাও 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 মা মা সকল স্ত্রী স্বামীকে বাবা ডাকে, আবার সকল স্বামী স্ত্রীকে মা ডাকে। এটা খারাপ নয়। আপনি আচরি ধর্ম অন্যকে শিখায়, যেমন নিজের মেয়েকে মেরে পুত্র বধূকে দেখায়। আপনি বাবা না ডাকলে বাচ্চা কখনো বাবা ডাক শিখবে না। আর আমরা যদি মা না ডাকি এই বাচ্চাটা কখনো মা ডাক শিখবে না। এই জন্য আগে আমাদেরকে ডাকতে হবে, তারপরে বাচ্চারা শিখবে। এখন তুমি একটি কথা বলেছ নারায়ণের নাভিকুণ্ড থেকে ব্রহ্মার সৃজন। তোমার সেখানে যাওয়াটা দরকার ছিল না বলে কেন? যে যেটা না জানে সেটা নিয়ে আলোচনা করার দরকার নেই বলে এই কথাটা কেন বলছি? একটু সৃষ্টি মাহিত্যের দিকে যাব। আরে দেখো নারায়ণের নাভিকুণ্ড থেকে ব্রহ্মার সৃষ্টি হয়েছে, ঠিক আছে। এই ব্রহ্মার সেই ব্রহ্মার মধ্যে দর্শন আছে। ব্রহ্মার মধ্যে পার্থক্য আছে বলে এটা কে হচ্ছে জন্মান্তরবাদ। এটা হচ্ছে কি জন্মান্তরবাদ। একদিন ভগবান শ্রীকৃষ্ণ এই নারদকে একটা জিনিস দেখানোর জন্য, নারদের ভিতরে অহংকার আসছিল, ভগবান এই পৃথিবীতে তোমার সাথে কি আর বয়সে বেশি কোনো ব্যক্তি আছে? কাকে বলছে? ভগবান শ্রীকৃষ্ণকে। কৃষ্ণ বলে কেন আছে তো? তুমি এটা কি কথা বলছো? তুমি আমাদের সনাতনের মূল, আবার তোমার সাথে বয়সে বেশি মানুষ কেমন করে থাকবে পৃথিবীতে? বলে তাহলে আমার সাথে একটু চলো পৃথিবী থেকে ঘুরে আসি। ঘুরতে 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 এক বনের মাঝখান দিয়ে চলে যাচ্ছে। হঠাৎ করে নারদ ঋষি দেখে একজন ব্যক্তি বসে বসে ধ্যান করতেছে। আমার কথাগুলো মন দিয়ে শুনে, আমি তোমার মতো শৃঙ্খলতা করবো না। গান গানের উল্টা বানান করলে পাইলে গা নগাইলে নগা আবার হুয়াগা। এখন নারদ কৃষ্ণকে বলতেছে, বলে প্রভু ওই দেখো একজন বুড়া ব্যক্তি বসে বসে সাধনা করতেছে। তাই নাকি? বলে যে হ্যাঁ। বলে ওর সাথে গিয়ে একটু কথা বলে আসে। নারদ যখন গিয়েছে, গিয়ে জিজ্ঞাসা করে বলে বাবা আপনার নাম কি? বলে আমার নাম হয়েছে লোমশমণি। নাম কি? লোমশমণি। মানে সারা শরীরের মতো বড় 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 লোমকোষ, মাথার চুলের মতো। বলে আমার নাম লোমশমণি। বাবা এখানে কত বছর যাবত বসছেন?
এটা আমার মনে নাই, কত বছর করছি সেটা আমার মনে নাই। হঠাৎ করে দেখে তার সারা শরীরে তো লোমকূশ আছে, বুকের এই জায়গাটাতে সামান্য জায়গাতে কিছু লোমকূশ নেই। এখন তাকে প্রশ্ন করলো, বলে সাধু বাবা আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো? বলে জিজ্ঞেস করো। বলে আপনার সারা শরীরে তো লোমকূশ আছে, এই বুকের মাঝখানে না থাকার কারণটা কি? তখন মুশকিলে বলেছে, আরে নারদ, এই পৃথিবীতে একজন ব্রহ্মার যদি পতন ঘটে আমার বুক থেকে একটা কার্যর মাটিতে পড়ে। সদর বদর কথা বলো নারায়ণের নাভি থেকে একবার ব্রহ্মার জন্ম হয়েছে। এটা হয়েছে ব্রহ্মার একটা জন্মান্তরবাদ, এটা কি একটি জন্মান্তরবাদ। আসো একটু সৃষ্টি মাহিত্যের দিকে যাই। নিরঞ্জন ভগবানের এক নাম কি? নিরাকারে নিরঞ্জন। কথা যেগুলো বলবো এখানে যাদের যাদের মোবাইল আছে রেকর্ডিং করে রাখেন, একটা কথা যদি ভুল হয় আরেকবার আসলে কানে ধরে নামিয়ে দিবেন। নিরাকারে নিরঞ্জন, এই নিরাকার জিনিসটা কেমন? যেমন লাইটের আলোটা নিরাকার। কথাগুলো মন দিয়ে শ্রবণ করবেন, যার ভালো না লাগে চলে যাবেন, কিন্তু কথা বলবেন না। ঠিক আছে মেয়েরা? যাদের ভালো লাগে তারা শুনে। এই নিরাকার জিনিসটা কেমন? এই লাইটের আলোটা হচ্ছে সম্পূর্ণরূপে নিরাকার। এই লাইটের আলো কিন্তু লাইট কিন্তু আমাদেরকে আলো দান করছে। আচ্ছা, আলোটাকে ধরা যায়, এটাকে ছোঁয়া যায়? আলোর কোন রূপ আছে? আলোর কোন রস আছে? আলোর কোন মহিমা নেই। ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু আমাদেরকে তো আলো দান করতেছে। যেমন সূর্য আমাদেরকে আলো দান করে, সূর্যটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না। দাদা কথাগুলো একটু শুনবেন, ধরা যায় না, ছোঁয়া যায় না। ঠিক তদ্রূপ আমার ভগবান ছিল নিরাকারে নিরঞ্জন। আমার ভগবান ছিল কেমন? নিরাকারে নিরঞ্জন। পৃথিবীতে ভগবান কিন্তু আলো দান করেছে। ভগবানকে ধরো যেত না, ছোঁয়া যেত না, রূপ নাই, রস নাই, গন্ধ নাই। এই নিরাকার থেকেই আমার ভগবান একটা আকার দেহ ধারণ করলো যায়, যাকে বলে এক ব্রহ্ম, অদ্বিতীয়, একজন ছাড়া পৃথিবীতে অন্য কিছু। আমার ভগবান কি করেছে? নিরাকার থেকে একটা আকার রূপ ধারণ করেছে। এই খাম্বাটা হয়েছে আকার। যদি ডালপালা থাকতো খাম্বাটা হয়ে যেত সাকার, মানে একা, মানে একজন। এই জন্য গীতায় বলে এক ব্রহ্ম অদ্বিতীয়। কথাগুলো উচ্চস্তর হলে ভালো হয় না? উচ্চস্তরের কথা হলে গান সুন্দর হয়। তো শিল্পী গাঙ্গার এই এক ব্রহ্ম অদ্বিতীয় আমার ভগবান একা নিজেকে নিজে সৃজন করে লক্ষ 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 বৎসর ছিল। বাবা একাই আর বোকায় সমান, একাই আর বোকায় কি সমান সমান। তো শিল্পী গাঙ্গায় একাই একা কেন ভালো লাগে না, মন যেন কোনো কাজে বসে, আমার কি হতে কবি নজরুল একটি কথা বলেছে, একা কবু জয় করতে পারেনি পুরুষোত্তর বাড়ি, সাহস এবং শক্তি জুগিয়েছে বিজয় লক্ষ্মী নারী। আমার ভগবান কি করলেন? এবার একজন থেকে দুজন হওয়ার চেষ্টা করছেন।
কয়জন থেকে? একজন থেকে দুইজন। আমার ভগবান একজন রমণীকে সৃজন করেছে। কি দিয়ে সৃজন করেছে? আদর, আল্লাহ, সোহাগ। কয়টা জিনিস? তিনটা। আদর, আল্লাহ, সোহাগ। কয়টা জিনিস? তিনটা জিনিস। এই আমার সনাতনের ভিতর তিনটি শক্তি আছে, প্রধান শক্তি। শক্তি কয়টি? তিনটি। আচ্ছা, যাকে আদর দিয়ে সোহাগ দিয়ে ভগবান সৃজন করেছে তার নামটা কি আপনাদের জানা আছে? জানা নাই। এটা হলো শ্রীমতী রাধিকা। এটাকে শ্রীমতী রাধিকা সৃজন করেছে কি দিয়ে? আদর, আল্লাহ, সোহাগ। তিনটা জিনিস দিয়ে সৃজন করেছে। মানে ভগবান একজন থেকে এখন দুইজন হবে। ওই শ্রীমতী রাধিকা গান গাইতো, ওরে যে আমারে আদর করে আমি তার